দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে বিউটি পার্লারের কর্মীর দেহ উদ্ধার, তালাবন্ধ ঘর থেকে উদ্ধার অভিষিক্তা দে সাহার দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ পুলিশের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিউটি পার্লারের কর্মী খুনে ধৃত মহিলার ফেসবুক ফ্রেন্ড এবং যে ঘটনা, কৌশিক সাহাকে নাগের বাজারের মুড়াগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশ ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার 4 ঘন্টার মধ্যেই ধৃতকে গ্রেফতার বাগুইহাটি থানার পুলিশের। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে বিউটি পার্লারে কর্মীর দেহ উদ্ধার, তালাবন্ধ ঘর থেকে উদ্ধার অভিষিক্তা দে সাহার দেহ। বিউটি পার্লারের কর্মীর দেহ উদ্ধারে ঘটনার তদন্তে ইতিমধ্যেই বাগুইহাটি থানার পুলিশ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ। ঘটনার 4 ঘন্টার মধ্যেই ধৃতকে ইতিমধ্যেই কিন্তু ঘটনার 4 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো এবং ইতিমধ্যে যে বিষয় জানা যাচ্ছে, যাকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলার ফেসবুক ফ্রেন্ড, এমনটাই জানা যাচ্ছে। বিউটি পার্লারের কর্মী খুনে ধৃত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে নাগের বাজারের মুড়াগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ। সাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। সাকিল, কবে থেকে ফেসবুক ফ্রেন্ড এবং কবে থেকে আলাপ পরিচয় রয়েছে ওই মহিলার সঙ্গে ওই যুবকের, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? দেখো, গতকাল বাগুইহাটি থানা এলাকার যে কেষ্টপুর রবীন্দ্রপল্লী এই 247 নম্বরের বাড়ির 3 তলা থেকে কিন্তু ঘরের বাইরে যে তালা বন্ধ অবস্থায় কিন্তু বিউটি পার্লারের কর্মী অভিষিক্তা দে সাহার রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায়। এরপরেই কিন্তু বাগুইহাটি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে বাগুইহাটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজে পাঠানো হয়। এরপরে কিন্তু তদন্তে নামে বাগুইহাটি থানার পুলিশ। এলাকার পারিপার্শ্বিক যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তারপরেই নাগের বাজারের মুড়াগাছা এলাকা থেকে কিন্তু কৌশিক সাহা নামে ফেসবুক ফ্রেন্ড, তাকে কিন্তু গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। এই মহিলার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়, পরবর্তী ক্ষেত্রে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই ফেসবুক ফ্রেন্ডের সাথে এই গৃহবধূ এই মহিলা। কিন্তু দীর্ঘ সম্পর্ক থাকার পরে গৃহবধূ কিছুদিন পরে জানায় তার স্বামী এবং বাচ্চা আছে, সেই এই সম্পর্ক রাখতে পারবে না। এরপরেই কিন্তু গতকাল সকাল 9টার সময় তার এই যে কেষ্টপুরের বাড়িতে এসে কিন্তু কৌশিক সাহা এসে তার বাড়ির ঘরের দরজা বন্ধ করে কিন্তু তাকে খুন করে পালিয়ে যায়। এরপরে কিন্তু রাত্রে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার 4 ঘন্টার পরেই কিন্তু বাগুইহাটি থানার পুলিশ খুনের কিনারা করে। মূলত অভিযুক্ত যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তাকে আদালতে তুলে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে। একদমই ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।